চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১৩৩ কোটি টাকারও বেশি মানি লন্ডারিং করেছেন সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। থাইল্যান্ড সহ আরও কয়েকটি দেশে তিনি এই অর্থ পাচার করেছেন বলে তথ্য প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অর্গানাইজড ক্রাইম বিভাগের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব। জানান, অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় ৮৬ লাখ টাকা অর্থ পাচার করেছেন ইমরান। দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় বলে প্রচার করে বিক্রিও করতেন তিনি। এছাড়া মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সোমবার বিকেলে মালিবাগ থেকে সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার বিস্তারিত এই সবগুলো জিনিস আমার মনে হয় প্রকাশ করাটা সমীচীন হবে না। তার নাম আমরা উনি যেহেতু মানি লন্ডারিংয়ের সাথে জড়িত ছিলেন, আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। এছাড়া আরও কিছু বিষয় তদন্ত রয়েছে। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে। আরও অনেক তথ্য আমাদের কাছ থেকে আসছে।